নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী আপনাদেরকে আজকে কিছু ধর্মের কথা বলি। আপনারা কি জানেন, আমরা যেমন ভগবানকে না পেয়ে অস্থির হয়ে যাই, ভগবানকে না দেখতে পেলে বা ভগবানের কোনো ইঙ্গিত না পেলে যে উনি আমাদের আশীর্বাদ দিলেন বা উনি আমাদেরকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, এটা যদি আমরা যতক্ষণ না বুঝতে পারি তখন ভক্তরা খুব অস্থির হয়ে যায়। এবং যতক্ষণ না একজন প্রকৃত ভক্ত ভগবানকে না দেখেন ততক্ষণ সে অস্থির হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি না, ভক্তরা খুব অস্থির হয়ে যায়। আচ্ছা, আপনারা কি জানেন যে ভক্তকে না পেয়ে ভগবানও প্রচণ্ড ব্যাকুল এবং অস্থির হয়ে পড়ে? ভগবানকে যেমন না পেয়ে ভক্ত অস্থির হয়ে পড়ে, তেমন কিন্তু ভগবানকে না পেয়ে তেমন কিন্তু আমরা যেমন অস্থির হয়ে পড়ি, তেমন কিন্তু ভগবানও আমাদেরকে মিস করেন। জানেন কি? এটাই হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রের কথা। কে বলেছেন জানেন? এটা বলেছেন হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতে। গীতাতে এই কথার উল্লেখ আছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত ভগবানকে যেমন না দেখতে পারলে অস্থির হয়ে পড়ে, তেমন ভগবানও ভক্তকে না পেয়ে একদম অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। ভগবান তার জন্য সখ্যরূপে মানে বন্ধুরূপে ও সারথী রূপে অর্জুনকে সঙ্গে রেখেছিলেন। ভগবান রথ চালক হিসাবে অর্জুনের সঙ্গে থেকেছিলেন, বন্ধু হিসাবে থেকেছিলেন। ভাবতে পারেন একজন ভগবান ভক্তকে কতটা ভালোবাসে, কতটা ব্যাকুল হয়ে ওঠে তার জন্য। তো এই থেকেই আপনারা বুঝতে পারবেন। তো কাউকে ছোট করবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ আপনার জীবনে ভগবান কে, তাকে আপনি অবহেলা করছেন না তো? তাকে আপনি চিনতে পাচ্ছেন না এমন না তো? তো ভগবান তো সব জায়গায় বিস্তার করছে, সব জায়গায় রয়েছে, কণায় কণায় রয়েছে সৃষ্টির। তো আপনার জীবনের ভগবান নিশ্চয়ই এমন কেউ যে কিনা আপনি যখন তাকে না দেখে ব্যাকুল হয়ে যান, আপনাকে না পেয়ে আপনি যদি না আসেন বা আপনি যদি তার কাছে না যান, সেও ব্যাকুল হয়ে যায়। তার জন্যই ভগবান স্বয়ং অর্জুনের কাছে গেছিল সখারূপে, বন্ধুরূপে। এবং ভগবান তার কাছে রথী হিসাবে ছিল, যিনি রথ চালক। আজকে আমাদের গাড়ির ড্রাইভার থাকে না, আমাদের অনেক সময় ড্রাইভার পথ দেখিয়ে নিয়ে যায়, তাই না? কিন্তু তার হাতে যে স্টিয়ারিংটা থাকে, তার হাতে থাকে। আমরা কিন্তু পিছনে বসে থাকি, আমরা নিশ্চিন্তে থাকি, সে কিন্তু গাড়ি চালায়। তো এই জন্য অনেক সময় আমরা ড্রাইভারকেও অপমান করে ফেলি না? তো ড্রাইভার বলে তার কোনো দাম দিই না, কিন্তু আমরা গাড়ির মালিক, তাই আমরা গাড়ির পিছনে বসে বেশ আনন্দেই যে নিশ্চিন্তভাবে চলি, সে কিন্তু এটা ড্রাইভারের জন্যই চলি। এই কারণে কখনো কাউকে ছোট করার আগে 10 বার ভাববেন। এবং এক্ষেত্রে আমি আপনাকে বলবো, সবাইকেই বলবো এই কথাটা, যে অর্জুন ও ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা অনুযায়ী যে আপনি কী রূপে দেখতে চান। বিশ্বমিত্র যেমন চেয়েছিলেন, অর্জুন যেমন চেয়েছিলেন, তেমন রূপেই কিন্তু তার ইচ্ছা অনুযায়ী একটা সম্পর্ক তৈরি করেছিলেন ভগবান। সে বন্ধু হিসাবে দেখতে চেয়েছিল, তাই বন্ধু হিসাবে। কেউ যদি প্রেমিক হিসাবে দেখেন তাহলে প্রেমিক হিসাবে, কেউ যদি মা বাবার মধ্যে দেখেন তো মা বাবার মধ্যে। ভগবান এই রূপে ভক্তের শ্রদ্ধার ভাব অনুযায়ী তার সঙ্গে রিলেটেড হয় এবং শ্রদ্ধা অনুযায়ী সে একটা ব্যবহার করে থাকে। ভগবান এবং ভক্তদের জন্য, ভগবান তার ভক্তদের জন্যই অবতার গ্রহণ করেন। আপনার সামনে আপনার স্কুল টিচার আপনার ভগবানের মতো হতে পারে,
আপনার সামনে আপনার গুরু ভগবানের মতো হতে পারে। আপনার সামনে সেই মানুষটা, যে মানুষটা আপনার বাড়িতে হয়তো রান্না করছে আপনার মা, সে আপনার ভগবানের মতো হতে পারে, আপনাকে পথ দেখাতে পারে। তো সেই কারণে আমি আপনাদের বলবো, আপনার জীবনের কার মূল্য সবথেকে বেশি, কে আপনাকে নিঃস্বার্থ, মাথায় রাখবেন, তার সেখানে কোনো এক্সপেকটেশন নেই, কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে যে আপনাকে সহযোগিতা করছে, আপনাকে দেখছে, আপনার সঙ্গে রয়েছে, সেই মানুষটাকে খুঁজে বার করুন যে আপনাকে ভালোবাসে। একমাত্র ভগবান ছাড়া কেউ আমাদের ভালোবাসে না, সত্যিকারে ভালোবাসে না। কারণ সব ভালোবাসায় কি একটা স্বার্থ থাকে, এখন ভালোবাসাগুলো নিঃস্বার্থ আর নেই। তো আপনি খুঁজে বার করুন, আপনার বন্ধু নয় তো, যে বন্ধুটা সব কিছু কাজে আপনার সঙ্গে এগিয়ে আসে, ভগবান তার মধ্যে দিয়ে আপনাকে হেল্প করে যাচ্ছে না তো? বুঝতে আপনাকেই হবে। আর সেরকম মানুষগুলোকে, এই ভগবান তুল্য মানুষগুলোকে আপনারা সঙ্গে রাখুন, কাছে রাখুন, তাদেরকে ভালোবাসায় বেঁধে রাখুন। এইভাবে আপনারা যদি থাকেন, ভগবান স্বয়ং বলছে যে তাতেই আপনাদের কল্যাণ, তাতেই আপনাদের ভালো, তাতেই জগতের কল্যাণ। এবং এটা যারা আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করবেন, অবশ্যই কৃতজ্ঞ থাকবেন। নমস্কার, জয় মা দুর্গা। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করবেন। যদি সহমত হন তাহলে আপনারা জানাবেন, আর যদি সহমত নাও হন আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার, জয় মা দুর্গা।